অধ্যায় 17 পরিসংখ্যান উদাহরণ 15 প্রচুরক নির্ণয় করতে বলছে। এটা একটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর হলো গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, ঠিক আছে, তারপরে 31 থেকে 40, 41 থেকে 50, আর হলে গণসংখ্যা হলো 4, 16, 20, 25। এখানে সর্বাধিক 25 গণসংখ্যা আছে, 25, এটা 25 সর্বাধিক আছে। তাহলে এটা প্রচুরক শ্রেণী হবে 41 থেকে 50। তাহলে যে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত, দেখা যাচ্ছে কটা? প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা হলো এল। এই যে এল হলো 41, ঠিক আছে। আর F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী। তাহলে F1 হলো 25 বিয়োগ 20, তাহলে 5। আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তীটা। পরবর্তী কত? নাই জন্য 0। 25 বিয়োগ 0 সমান 25। আর এইচ হলো শ্রেণী ব্যক্তি 11 থেকে 20, এর ডিফারেন্স হলো কত? 10। সেই 10 হলো এইচ। প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন এইচ। 41 যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমাটা হলো x, তার নিম্ন সীমাটা এল, ঠিক আছে। আর F1 এর যে 5 বাইর করছি, বসাই দিছি। আর F1 5 আর F2 হলো 25। 5 যোগ 25 ইনটু 10। তাহলে এই 5 গুণন 10 লিখলাম, আর এটা যোগ করে হলো 30। 0 0 কেটে দিলাম, 5 ভাগ 3 ভাগ করলে 1.67। তাহলে 41 এর সাথে 1.6 যোগ করে 42.67। এটা হলো প্রচুরক। এটা বোঝা গেল? বলো। তাহলে আমরা এই নির্ণয় করলাম কি করে? প্রচুরক শ্রেণীটা যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে সেটাই হলো প্রচুরক শ্রেণী, আর তার নিম্ন সীমাটা হলো এল। এই যে সূত্র লাগবে, এই সূত্রে প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু এইচ। তাহলে এল হলো যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা, আর F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তীটা। তাহলে 25 বিয়োগ 20, 5। আর 25 বিয়োগ পরবর্তী গণসংখ্যা নাই যেহেতু, সেহেতু 0। তাহলে এখানে 25 বিয়োগ 0, তাহলে 25। আর এইচ হলো এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যে সূত্রে বসাই দিলে হয়ে গেল অঙ্ক প্রচুরক। ধন্যবাদ, ঠিক আছে।